বাংলাদেশে যখন টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উদযাপিত হচ্ছে, তখন কলম্বোতে বাংলাদেশও যেন স্মৃতি হাতড়াতে পুরনো দিনে ফিরে গেছে। না কোনো সুখের স্মৃতি নয়। টেস্ট ক্রিকেটের শুরুর দিকে যেমনটা হতো, ব্যাটিংয়ে নামলে বোলিং উইকেট আর বোলিংয়ের সময় ব্যাটিং উইকেট, তেমনই এক দিন দেখল কলম্বো। দ্বিতীয় দিনের সকালে তাইজুলরা মিলে আরও ২৭ রান যোগ করলে ২৪৭ রানের পুঁজি জমা টাইগারদের বোর্ডে। দ্বিতীয় দিনে স্বাগতিকদের ব্যাটিং দেখে আক্ষেপী সঙ্গী হবে যে কারো। ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের আগ্রাসী শুরু। প্রথম নিশানকা আর লাহিরু উদারা মিলে লাঞ্চ বিরতি পর্যন্ত রান তোলে ৮৩, হারায়নি কোনো উইকেট। বিরতির পর আসে সাফল্য। গলে অভিষেক হওয়া লাহিরু উদারা এদিন 50-র কাছে গিয়েছিলেন, তবে ৪০ রানে তাকে থামান তাইজুল ইসলাম। এরপরের গল্প টাইগার বোলারদের অসহায়ত্ব। কলম্বোর উইকেটে যেন আরও একটা অভেদ্য জুটি গড়তে যাচ্ছেন, করেছেনও তেমনটা। দুই ব্যাটার মিলে শাসন করেন, একের পর এক বাউন্ডারি হাঁকান। লম্বা সময় পর ফেরা এবাদত ছিলেন না তেমনটা কার্যকর। নাহিদ রানা তো আগের ম্যাচেই পাননি কোনো উইকেটের দেখা। কলম্বোতে সেই একই রূপ গতির ঝড় তুলেও উইকেটের দেখা পাননি কোনো পেসার। 50 তুলে নিয়ে নিশানকা খেলেন দারুণ গতিতে। অভিজ্ঞ দীনেশ চান্ডিমালও কম যাননি, পেয়েছেন 50। দুই ব্যাটার পরীক্ষা নিয়েছেন বাংলাদেশ বোলারদের। স্পিনে মিরাজ, তাইজুল, নাইমরা ছিলেন অসহায়। গলের ১৮৭ রানের পর কলম্বোতে সেঞ্চুরির দেখা পান নিশানকা। ক্যারিয়ারের চতুর্থ শতকের দ্বিতীয়টি বাংলাদেশের বিপক্ষে। সেঞ্চুরি করেও সাবলীলভাবে এক প্রান্ত আগলে খেলেন। চান্ডিমালও ছিলেন শতকের কাছে। ৯৩ রানে শেষ বিকেলে আরেক সাফল্য বাংলাদেশের। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে চান্ডিমাল আউট হন নাইমের বলে। ভাঙে ১৯৪ রানের জুটি। যদিও নাইট ওয়াচম্যান প্রভাত জয়সূরিয়াকে নিয়ে বাকি দিনটা সামাল দিয়েছেন নিশানকা। ব্যাটসম্যানদের পর অধারাবাহিক বোলাররাও। বাংলাদেশ যেখানে ৭৯ ওভার খেলতেই অল আউট হয়েছে, সেখানে ৭৮ ওভার খেলে শ্রীলঙ্কা রান তুলেছে স্কোরবোর্ডে ২৯০। কলম্বো টেস্টে পার্থক্যটা হয়তো এ জায়গায় গড়ে দিয়েছে প্রতিপক্ষরা। কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ইবাদত হোসেনকে এলবিডব্লিউ করে তৃতীয় উইকেট পেয়েছেন শ্রীলঙ্কার পেসার আসিতা ফার্নান্ডো। রিভিউ নিয়েও বাঁচতে পারেনি ইবাদত। বাংলাদেশ দিনটা শুরু করেছিল ৮ উইকেটে ২২০ রান নিয়ে। অভিষিক্ত বাঁহাতি স্পিনার সোনাল দিনুসাকে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে চান্দিমালকে ক্যাচ দেন তাইজুল ইসলাম। বাংলাদেশের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটল ২৪৭ রানে। তাইজুল ফিরেছেন ৩৩ রান করে। বাংলাদেশের ইনিংসে এটি পঞ্চম ৩০ ছাড়ানো ইনিংস। তবে সর্বোচ্চ রানটা এসেছে সাদমান ইসলামের ব্যাট থেকে। তিনি করেছেন ৪৬ রান। ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই বাসবল স্টাইলে খেলা শুরু করেছে। প্রথম নিশানকা ও লাহিরু উদারা ৮.৫ ওভারেই দলকে এনে দিয়েছেন ৫০ রান। ১০ ওভার শেষে দলটির রান বিনা উইকেটে ৫৫।